আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ মুমিনের শিফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, মুমিনের জন্য মেডিসিন, মুমিনের জন্য অ্যান্টিবায়োটিক। আল্লাহু আকবার। এ মুসলমান, ও যুবক, রাত্রবেলা তুমি গুড় আল্লাহ পিঁপড়াকে খবর দিলা না? নিজের ইচ্ছায় পিঁপড়া খুঁজে খুঁজে গুড় তালাশ করছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে, আল্লাহর পরিবারভুক্ত বান্দা আছে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ মোহাব্বত করে। ওই পিঁপড়া যেমন গুড়কে তালাশ করে, এই দুনিয়ার জমিনে যারা জান্নাতি মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা, তারাও কোরআনের তেলাওয়াত তালাশ করে। করে কি করে না? 1 মাস আগের থেকে প্রিপারেশন নেয়, অমুক দিন অমুক তারিখে কোরআন শুনতে যাব। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পিঁপড়ার মতো ইমানদারেরা কোরআন শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে, অধিক আগ্রহে বসে থাকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন নাজিল করেছি তোমাদের নবীর উপরে, এই কোরআন আমার জবানের কথা, কালামুল্লাহ, আমার আল্লাহর কথা। এই কোরআনকে যদি তোমরা ভালোবাসো, এই কোরআনকে যদি মোহাব্বত করো, এই কোরআন তোমাকে আমাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ও বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। ও বাবা, এমন কি নেক আমল করেছি যে আমল নিয়ে আমরা অন্ধকার কবরে যাব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিনা হিসাবে মাফ না করে, আল্লাহ যদি আমাদের কাছ থেকে একটা ভাতের হিসাব নেয়, একটা তরকারির হিসাব নেয়, 1 গ্লাস দুধের হিসাব নেয়, আমরা নাফরমান বেঈমান আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমাদের ইবাদতের ভিতরে ভেজাল, নামাজের ভিতরে ভেজাল, রোজার ভিতরে ভেজাল, দান সদকার ভিতরে ভেজাল। আল্লাহকে ভালো করে একটা সিজদাও দিতে পারি না। নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার বাজে চিন্তা চলে আসে, আসে কি আসে না? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তোদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনকে আঁকড়ে ধর, এই কোরআনকে আঁকড়ে ধর। আমার এই কোরআন এমন এক কিতাব, আমার এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সাথে যদি সম্পর্ক গড়তে পারো, এই কোরআনকে যদি ভালোবাসতে পারো, এই কোরআনকে যদি মোহাব্বত করতে পারো, এ বান্দা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই। আমার কোরআনকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আরো জোরে বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই কোরআন তাদের জন্য কবরে আলো হবে, আলো, নূর হয়ে যাবে, চেরাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি আছে। একবার চিন্তা করেন বাবা, একবার চিন্তা করেন, রাত্রবেলা ঘুমায় আছেন, ভোর 4টা বাজে আজরাইল আসছে। আজরাইল এসে জান কবজ করে নিয়ে গেছে। এত টাকা খরচ করে বাড়ি বানাইলেন, আপনার আমার জায়গার বেডরুমে হবে না, ড্রয়িং রুমে, অথবা কোনো উঠানের মধ্যে আপনার আমার লাশটা খাটের মধ্যে রাখা হবে। একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। 2 কানের মধ্যে, নাকের মধ্যে তুলো দেওয়া হবে, তুলো। হাজার হাজার কোটি টাকার মালিক বাবা,
গোসল করানোর জন্য মাত্র 20 টাকা দামের একটা কসকো সাবান। কেউ বলবে না দামি শ্যাম্পু দিয়া গোসল করাও, আমেরিকা থেকে দামি সাবান আনছে, এই সাবান দিয়া গোসল করাও, কেউ বলবে না। মরার পরে আপনাকে আমাকে যে জিনিস দিয়া সাজায় দেওয়া হবে অতি অল্প দামের জিনিস, অতি কম দামের জিনিস, 20 টাকার একটা সাবান দিয়া গোসল করায়া মাত্র 1000 টাকার কাফন পরায়া লাশটাকে ঢেকে রাখা হবে। ভাই আসবে, বোন আসবে, মুখের কাপড় একবার সরায় আওয়াজ করে করে চিৎকার করবে আর কান্না করবে। যেই স্ত্রীর সাথে 30-40 বছর সংসার করছেন, স্ত্রী ঘরের এক কোণায় যে কান্না করবে, ছটফট করবে। সন্তান আইসা বাবার মুখে হাত দিয়া বলবে, বাবা এত আদর কইরা মানুষ কইরা পড়াশোনা করে, আজকে বাবা তুমি আমাদেরকে ফাঁকি দিয়া চলে গেলা। স্ত্রী ঘরের মধ্যে কাতরাবে, সন্তানরা বাবা বাবা বলে চিৎকার করবে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা দেখার জন্য আসবে, এক নজর শুধু দেখবে, এক নজর। জানাজা পড়ানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হবে, হাজার হাজার মানুষ আইসা শুধু জানাজা দিয়ে চলে যাবে। আস্তে আস্তে করে যখন কবরের কাছে লাশটা নেওয়া হবে রে বাবা, ওই কবরে মাত্র 2 জন মানুষ ঢুকবে, 2 জন মানুষ ঢুকবে। লাশটা কবরের ভিতরে লেখে 2 জন মানুষ লাফ দিয়া উপরে উঠে যাবে। এই শেষ, এই শেষ সাক্ষাৎ। উপরে বাঁশের চাটাই দেওয়া হবে, মাটি দেওয়া হবে। সন্তান সন্ততি আত্মীয় স্বজন উপরে দাঁড়ায়া ক্রন্দন করবে, কান্না করবে। হাজার হাজার কোটি টাকার সম্পদ, শত শত কোটি টাকার সম্পদ দুনিয়ার জমিনে রাইখা গেলেন, অন্ধকার কবরে একটা টাকা নিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা হলো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজন এই দোয়া পড়বে, হাতের মধ্যে মাটি নিয়ে জনমের মাটি দেওয়া দিবে। অন্ধকার ঘর, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, এমন একটা কবর, ওই কবরে কোনো সাথী নাই, বন্ধু বান্ধব নাই। অন্ধকার কুঠুরিতে একা একা মনে হবে, একা একা, কেউ পাশে থাকবে না। নিজেকে এত বড় অসহায় কোনোদিন মনে হয় নাই। ওই অন্ধকার কবরে একজন মানুষ নিজেকে এতটা অসহায় মনে করবে, মনে মনে ভাববে, হায় রে আমার আত্মীয় স্বজন কোথায় গেল, বন্ধু বান্ধব কোথায় গেল, পাড়া প্রতিবেশী কোথায় গেল। শতে শতে মানুষ সব সময় আমার পিছনে আশেপাশে থাকতো, আজকে তো কাউকে দেখতেছি না, কাউকে পাইতেছি না। ওই কবরের মধ্যে একা একা নিঃসঙ্গ মনে হবে, ভীত সন্ত্রস্ত মনে হবে, আর মনে মনে ভাববে, হায় রে এই কবরে যদি একজন সাথী পাইতাম, একজন বন্ধু পাইতাম, তাহলে আমার সকল দুঃখ কষ্টগুলো দূর হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই অবস্থায় মুনকার নাকির ফেরেশতা আপনার আমার কবরে আসবে। ওই কবরে কোনো সাথী নাই, বন্ধু নাই। ইযা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি।
একমাত্র এই কোরআন এসে মাথার সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। কে দাঁড়াবে? একমাত্র কোরআন এসে মাথার সামনে দাঁড়ায় যাবে। আর মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই অন্ধকার কবরে একমাত্র কোরআন বলবে, তোমরা কারা? মুনকার নাকির ফেরেশতারা বলবে, আমরা আল্লাহ তাআলার এক বিশেষ বাহিনী। আল্লাহর কোরআন বলবে, তোমরা এই কবর থেকে চলে যাও, আমি এখন তোমাদেরকে সওয়াল জবাব করার জন্য দিব না। এই কথা যখন বলবে, ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে, ঝগড়া। আল্লাহু আকবার। ফেরেশতারা চাইবে সওয়াল করার জন্য, আল্লাহর কোরআন বলবে, না আমি দিব না। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা বলবে, আপনি এত ক্ষমতা দেখান, আমরাও তো আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আল্লাহও তো আমাদেরকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। আল্লাহর কোরআন বলবে, না না না, আমি সওয়াল জবাব করতে দেব না, সে আমার বন্ধু। আল্লাহু আকবার। তাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার। এক পর্যায়ে ফেরেশতারা বলবে, ঠিক আছে আমরা চলে যাব, আপনার পরিচয়টা দেন। আল্লাহর কোরআন বলবে, তোমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, তোমাদের ক্ষমতা আছে, আমিও মানি, কিন্তু আমার চাইতে তোমাদের বেশি ক্ষমতা না। এর কারণ হলো তোমরা হলো আল্লাহর ফেরেশতা, আর আমি স্বয়ং হলাম আল্লাহর জবানের কালাম। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর কোরআন সেই দিন তার কবরকে আলোকিত করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, বিচারের মাঠ কায়েম করবে। সমস্ত কবরবাসীদেরকে হাসরের মাঠে উঠানো হবে। সেই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। হাসরের মাঠে সেই দিন মানুষ দৌড়াবে, দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে। সন্তানের সাথে বাবার দেখা হয়ে যাবে। বাবা সন্তানকে বলবে, এ সন্তান, তোকে তো আমি পড়াশোনা করাইলাম, বড় ব্যবসা দিলাম, আমেরিকা লন্ডন পাঠিয়েছি, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইছি, নিজের জীবনের সব অর্জন তোর পিছনে খরচ করছি বাবা। এ বাবা, তুই কি আমাকে চিনোস না? আল্লাহর কোরআনে সেই দিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। বিশ্বাস হয় কি হয় না? আপনাদের সোনাগাজীতে একজন মেয়েকে হত্যা করা হয়েছে, নুসরাত। যেই ওসি সাহেবকে ধরেছিলেন সেই ওসি সাহেবের সাথে আমার অনেকবার দেখাও হয়েছে সোনাগাজীর প্রোগ্রামে। যার ইন্ধনে তাকে হত্যা করা হয়েছে, দেখলাম ওই 12 জন আসামি যখন কোর্টে উঠিয়েছে, কোর্টে যে মেইন আসামি যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সবাই মিলে তাকে গালাগালি করতেছে জোরে জোরে। নাম সিরাজউদ্দৌলা। বলে, তোর কারণে আজকে আমাদের এই অবস্থা, তোর কারণে। যখন আসামিদেরকে কোর্টে নিয়ে আসে, পুলিশের গাড়ি থেকে একটু ফাঁকা দিয়া তাকায় মা বাবাদেরকে বলতেছে, মা দোয়া করো, আমার জন্য দোয়া করো যাতে আমি বাইচা আসতে পারি। ওই কোর্টে দাঁড়ায়া সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কি বলে না, নিজে যেন বাঁচতে পারি। ঠিক কিনা বলেন? যারা মৃত্যুদণ্ডের আসামি
এজলাসে ওঠার পরে ম্যাজিস্ট্রেট যদি তাদেরকে বেকসুর খালাস দিয়া দেয়, তাদের কাছে কত আনন্দ লাগবে পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, ঠিক কিনা বলেন? একটা দুনিয়ার আদালতে যদি মানুষের এই অবস্থা হয়, দুনিয়ার আদালতে যদি মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, দুনিয়ার আদালতে যদি মানুষ কোর্টে ওঠানোর সময় কান্না করে উঠতে চায় না, কি রায় হয়। এ দুনিয়ার আদালত তো এমন আদালত, টাকা থাকলে জজ পর্যন্ত কিনা যায়। টাকার বস্তা দিলে হত্যা মামলার আসামিও দুনিয়ার জমিনে খালাস হয়ে যায়। টাকা থাকলে থানা থেকে মামলা ডিসমিস করা যায়, থানায় না হলে কোর্টে গেলে ডিসমিস হয়ে যায়, কোর্টে না হলে জজ কোর্টে না হলে সুপ্রিম কোর্টে না হলে হাইকোর্ট। একটার পর একটা কোর্ট আছে কি আছে না? দুনিয়ার সাজার জন্য যদি মানুষ বাঁচার জন্য এতটা কাকুতি মিনতি করে, এতটা চেষ্টা করে, ও বাবা, আল্লাহ নিজে বলছেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেদিন হাসরের মাঠে বিচারকের আসনে বসবো, সেই দিন আমার নাম রহমান থাকবে না, রহিম থাকবে না, আমি আল্লাহ হয়ে যাব কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহর নাম হবে কি? জোরে বলেন। আল্লাহ বলে, আমি দুনিয়াতে তোদের দিকে মায়ার নজরে তাকাই, দয়ার নজরে তাকাই। যেদিন আমি আল্লাহ হাসরের মাঠে বিচারকের আসনে বসবো, সেই দিন আমার নাম রহমানও থাকবে না, রহিমও থাকবে না, সেই দিন আমি আল্লাহ হয়ে যাব কাহ্হার। সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহ যেদিন বিচারকের আসনে বসবো, আমি কাউকে ছাড়বো না। আমার আল্লাহর থেকে হিসাব না দিয়া এক কদম সামনে বাড়াতে পারবি না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কে বলছেন? দুনিয়ার জমিনে যাই কিছু করছো না কেন, সব আল্লাহ বলে আমি লেখা রাখছি। কিরামান কাতিবিন। একটু আগে আমি তেলাওয়াতের মধ্যে একটা আয়াত বারবার তেলাওয়াত করেছি, কিরামান কাতিবিন। ও যুবক, তুমি রাত্রবেলা ঘরের রুমের দরজা অফ করে, ঘরের লাইট বন্ধ করে তুমি কি করো না করো, দুনিয়ার কোনো মানুষ না জানলেও, জানে কি জানে না, আল্লাহর বিশেষ দুইজন ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করা। এ দুনিয়ার জমিনে কোনো অপরাধ করলে একটা হত্যা মামলার আসামিকে পুলিশ চাইলে একদিনের ভিতরে বের করতে পারে কি পারে না? কারণ কি? আল্লাহর যেমন কিরামান কাতিবিন আছে, সরকারেরও কিছু কিরামান কাতিবিন আছে কি আছে না? সরকারের গোয়েন্দা সংস্থা, তাদের কাজ হলো মানুষের গোপন বিষয়গুলো খুঁজে খুঁজে বের করা, অপরাধীদেরকে শনাক্ত করা, ঠিক কিনা বলেন? একটা হত্যা মামলার আসামিকে চাইলে একদিনের মধ্যে বান্দরবনের গভীর জঙ্গল থেকে ধইরা নিয়ে আসতে পারে প্রযুক্তির মাধ্যমে, পারে কি পারে না? ও যুবক, তুমি মনে করেছো তুমি গুনাহ করে জিনা করে বেঁচে যাবা, আল্লাহ তোমাকে ধরতে পারবে না? এটা কোনোদিন হতে পারে না। কিরামান কাতিবিন আল্লাহর আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এটা তুমি দুনিয়ার আদালত পাও নাই, টাকা দিয়া জজ কিনে ফেলবা। এটা দুনিয়ার আদালত পাও নাই, টাকা দিয়া উকিলরে যেমনি বলবা সেভাবেই বলবে। সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, এটা দুনিয়ার আদালতে চলে, কিন্তু আল্লাহর আদালতে চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আমি আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করব, একজনও হিসাব না দিয়া এক কদমও সামনে বাড়াতে পারবে না।
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বাবা, আমার কথা না, আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেই দিন আল্লাহ তাআলা বলে, যেদিন আমি বিচারের মাঠ কায়েম করব, হাসরের মাঠ কায়েম করব, অপরাধীরা বাঁচতে পারবে না, অপরাধীরা বাঁচতে পারবে না। সেই দিন আল্লাহর সামনে তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, বলবে আল্লাহ, ও আল্লাহ, আজকে তোমার এই বান্দা অপরাধ করে অস্বীকার করতেছে, কিন্তু এই হাত দিয়ে অপরাধ করছে, আমি হাত সাক্ষী দিচ্ছি। এই পা দিয়া হেঁটে হেঁটে গেছে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি। ও মুসলমান, তাহলে এই দুনিয়ার জমিনে নিজের হাত ও হাত না, নিজের পাও। তার মানে হাসরের মাঠে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, আত্মীয় আত্মীয়র পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেই দিন বিচারের মাঠ কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, সেই দিন হাসরের মাঠের কি অবস্থা হবে আপনি একটু বর্ণনা করেন। আল্লাহর নবী বলবে, ও আয়েশা, সেই দিন হাসরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থা? এই কথা শুনে আম্মা জান আয়েশার দাঁত কামড় দিয়া বলে, জিহ্বা বলে, আল্লাহ নবী আপনি বলেন কি? আমাদের ওই অবস্থা? আল্লাহর নবী বলে সবারই অবস্থা। তাহলে আমাদের লজ্জার স্থান। আয়েশা রে, ওই হাসরের মাঠ এমন ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সময় থাকবে না। শুধু ইয়া নাফসি বলবে, নিজে বাঁচি নিজে বাঁচি বলবে। আয়েশা রে, এতটা ভয়াবহ হবে হাসরের ময়দান, এতটা ভয়াবহ হবে হাসরের ময়দান। সেই দিন আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। কার রহমত? জোরে বলেন। ও যুবক, তুমি কি মনে করছো তুমি কোনোদিন মরবা না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলছেন, পৃথিবীর এমন কোন প্রাণী নাই যার সাথে মৃত্যুর সাক্ষাৎ হবে না। ঠিক কিনা বলেন? মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবেই হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও পারবো? এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। এ কারণেই তো আল্লাহর কোরআন বলছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, এই কোরআন তার কবরের সাথী হয়ে যাবে। শুধু কবরেই সাথী হবে না, মিজানের পাল্লার কাছে নিবে। আল্লাহর কোরআন বলবে, তার আমলনামা ওজন করার কোনো দরকার নেই, আমি কোরআন তার সাথে আছি। কে বলবে? কোরআন কে বলবে? বলবে আমি আল্লাহর জবানের কথাই তো আছি। কোরআন, আল্লাহর জবানের কথার দাম আছে কি আছে না? জোরে বলেন। আল্লাহর কোরআন বলবে, তার আমলনামা পাল্লায় উঠানোর কোনো দরকার নেই, আমি কোরআন সাক্ষী দিলাম সে জান্নাতি। আল্লাহু আকবার। মিজানের পাল্লার ফেরেশতারা বলবে, যান যান, আগায় যান, সামনে আগায় যান। যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাত এমন একটা পোল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। 1000-এর মধ্যে 999 জন পুলসিরাতের পোল থেকে ছিটকে জাহান্নামে পড়ে যাবে। ওই পুলসিরাত দেখে ওই কবরওয়ালা ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার হাত ধরে পুলসিরাত পার করে দিব। আল্লাহু আকবার। ভোগ করো, তোমার আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, এ কারণে আল্লাহর কোরআনকে আমাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে।
আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা বলেন? সকালবেলা ব্যবসায়ী দোকানের শাটার খুলে বসে যায় কাস্টমার পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? তার ফার্স্ট কাস্টমারের মর্যাদা, ফার্স্ট কাস্টমারের সম্মান, প্রথম কাস্টমারের সম্মান, আর রাত 10টার পরের কাস্টমারের সম্মান। কিন্তু জোরে বলেন এক। আমিও কিন্তু এখানে একটা ব্যবসা নিয়ে বসছি, আমিও এখানে একটা ব্যবসা নিয়ে বসছি। আপনারা হচ্ছেন আমার সেই দোকানের কাস্টমার। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হচ্ছেন আমার দোকানের কাস্টমার। আপনারা কোরআনের আওয়াজ শুনে মাগরিবের পরে কোরআনের মজমায় চলে আসছেন। এলাকায় এখনো অনেক মুসলমান আছে যারা কিন্তু মাহফিলে আসে নাই। বলে রাত 10টার পরে যাব, শেষ মোনাজাত করব, ইশারের পরে যাব। কিন্তু আপনারা আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে মাগরিবের পরে কোরআনের মজমায় এসে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা হচ্ছেন আজকের দোকানের প্রথম কাস্টমার। আপনাদের মর্যাদা রাত 10টার পরে যারা আসবে তাদের মর্যাদা এক না? মিঠা কথায় চিরা ভিজে না। নামাজ একক তো পড়ে না, ডাক দিলে কয় হুজুর ইমান ঠিক আছে, ঘোড়ার ডিমের ঠিক আছে, এটি বাটপারি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? ওয়াজের প্যান্ডেলে ডাকলে বলে রাত 10টার পরে যাব। রাত 10টার পরে মানে আইসা আধা ঘন্টা ওয়াজ শুনে চলে যাবে। আর আপনারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মাগরিবের পরে কোরআনের মহব্বতে বসে পড়ছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা যারা মাগরিবের পরে আমার কোরআন শোনার জন্য কোরআনের মজমায় এসে বসে পড়েছে তাদের নামগুলো লেখা রাখ, তাদের নামগুলো লিস্ট কর। যারা মাগরিবের পরে আমাকে ভালোবেসে কোরআনের মজমায় চলে আসছে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলাম। আমার কোরআনকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি জান্নাত দেয় কারো ঠেকানোর ক্ষমতা আছে? আর আল্লাহ যদি জান্নাত না দেয় কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা? এ কারণে আল্লাহ বান্দাকে জান্নাতে পাঠানোর জন্য শুধু উসিলা তালাশ করবে। কি তালাশ করবে? উসিলা, শুধু বাহানা তালাশ করবে। কেমন বাহানা? কেমন বাহানা? ছোট ছোট সন্তান যদি কোনো দুষ্টামি করে, বাবা যখন মারতে নেয়, কে বাবা মারতে নেয় না মাঝে মাঝে, পিছন থেকে দৌড়ে আইসা মা বলে থাক, তুমি তাকে মাইরো না। বাবা বলে মারবো না, হয়তো সারাদিন দুষ্টামি করে, কয় না একটা ভালো কাজ করছি। কোনটা? বলে সকালবেলা ওইটা মক্তবে গেছে। বাবাকে যাই এক কাজের জন্য তোকে মাফ করে দিলাম। আল্লাহর ভালোবাসা দুনিয়ার মানুষকে মাত্র 1% দিয়েছেন, আর 99% আল্লাহ রাইখা দিছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন হাসরের মাঠে বান্দাকে বিচার করার জন্য উঠাবে, শুধু বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে, বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে। যখন কোনো উসিলা পেয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দারে তোর সব খারাপ, সব খারাপ। তোমার আমল নামার ভিতরে চুরির গুনাহ, জিনার গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, মিথ্যা কথার গুনাহ, কিন্তু একদিন কোরআনের তেলাওয়াত শুইনা দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় চলে গেছস। এইটা আমার আল্লাহর কাছে ভালো লাগছে। কার কাছে? জোরে বলেন। আল্লাহ বলবে, তুই আমার জবানের কালামের তেলাওয়াত শোনার জন্য দৌড়ায়া দৌড়ায়া পাটোয়ারি বাড়ির মসজিদে মাহফিলে যায়া মাগরিবের পরে কোরআনের তেলাওয়াত শুনছস, বয়ান শুনছস। এ বান্দা, তোর এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই আমলের উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এ কারণে ও যুবক, ও মুসলমান, ও বাবা, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি, গুনার কাজ করবেন না, গুনাহকে ছেড়ে দিবেন, আদনা থেকে আদনা গুনাহ করবেন না। আমরা যে কোরআনের তেলাওয়াত মাগরিবের পরে শুনেছি, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহর কোরআন বলছে মিথ্যা কথা বলবে না।
কে বলছে? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? আল্লাহর কোরআন বলছে নামাজ পড়তে, ওয়া আকিমুস সালাহ, বলছি কি বলছে না? আল্লাহর কোরআন বলছে ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, বলছে কি বলছে না? কিন্তু আমরা ঠিক মতো নামাজও পড়ি না, যাকাতও দেই না। যাকাত হয়েছে 100 ভরি স্বর্ণের যাকাত, ঠিক মতো যাকাত দেয় না। জিগায় তোমার স্বর্ণ কয় ভরি? কয় আছে 10 ভরি। যেই দিন ডাকাতি হয়েছে কয় 120 ভরি। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, মিথ্যা কথা বলবো না, কোন মুসলমানকে কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তিনটা বিষয় আমরা মানতে পারবো তো? আল্লাহ আমাদের কবুল করুক। আজকের এই কোরআনের মাহফিলে এসে খুশি নাকি বেজার? খুশি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে বান্দা রে, তুই যদি কোরআনের মজমায় আইসা খুশি হয়ে যাস, আমি আল্লাহও খুশি। আল্লাহু আকবার। কারণ এখানে আমরা কোরআন শোনার জন্য আসছি, কোরআনের বয়ান শোনার জন্য আসছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো লোভের আশায় আসি নাই, তোবারকের আশায় না, জিলাপির আশায় না। আমরা এখানে এসেছি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কলিজাকে ঠান্ডা করার জন্য, ঠিক কিনা বলি? আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন।